সরকার পরিবর্তনের পর বিভিন্ন সেক্টরে গতি ফিরলেও স্বাভাবিক হয়নি বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম। অনেক মেগা প্রকল্পের কাজ থমকে যাওয়ায় কমেছে আমদানি রপ্তানি, দুর্ভোগে পড়েছেন বন্দরের কয়েক হাজার শ্রমিক, বিপাকে ব্যবসায়ীরাও। রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা। প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও ভুটানের সাথে বাংলাদেশের পণ্য আনা নেওয়ার মাধ্যমে বিপুল রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বন্দরটি। এই বন্দরকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান। তবে দেশের অনেক মেগা প্রকল্পের কাজ থেমে যাওয়ায় গত এক মাস ধরে আশঙ্কাজনকভাবে কমেছে আমদানি রপ্তানি। এ বন্দর দিয়ে বেশি আমদানি হয় পাথর। আগে যেখানে প্রতিদিন 350 থেকে 400 পণ্যবাহী ট্রাক বন্দরে আসতো, তা কমে দাঁড়িয়েছে 200-তে। ফলে অলস সময় কাটছে শ্রমিকদের। রোজগার কমে যাওয়ায় দিশেহারা তারা। ধরেন যে 200, 250, 300 টাকা প্রতিদিনে হচ্ছে। 2টা ছেলে পড়াচ্ছি, এই দিয়ে কিন্তু আমি বর্তমানে হিমশিম খাচ্ছি। কাজ কাম নাই, আগের মতন গাড়ি ঘোড়া এখানে আর ঢোকে না। একদিন চলতেছে, 2 দিন সিরিয়াল পড়ে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দুশ্চিন্তায় আমদানি রপ্তানিকারকরাও। বন্দর কার্যক্রম পুরোদমে সচল করতে সরকারের সুদৃষ্টি চাইছেন তারা। সরকার যেহেতু অনেক ভালো ভালো উদ্যোগ নিচ্ছে, সেক্ষেত্রে যদি আমাদের বন্দরের দিকে সুনজর দেয়, সেক্ষেত্রে আমরা আশাবাদী যে এই লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হবে না। বিদায়ী অর্থবছরে 92 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বন্দরে রাজস্ব আদায় হয়েছিল 72 কোটি টাকার মতো। চলতি অর্থবছরে আশা জাগানিয়া কিছু নেই। এখানকার মেজর প্রোডাক্ট আসলে পাথর। যদি পাথর বাদ দিয়ে অন্যান্য প্রোডাক্টও এই পোর্ট দিয়ে আসা যাওয়া করতো, তাহলে এই দিকে ব্যবসা বাণিজ্যের পরিধিটা আরও বৃদ্ধি পেত। তবে ডলারের সংকট কমলে এবং মেগা প্রকল্পগুলোর কাজ আবার শুরু হলে স্বাভাবিক কার্যক্রমে ফিরবে বন্দর, এমনটি প্রত্যাশা কর্তৃপক্ষের। বর্তমান সরকার যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করছেন, তাতে করে অর্থনীতি অনেক সচল হবে এবং সাথে সাথে আমাদের ডলার মার্কেটের অবস্থাও ভালো হবে এবং এতে করে ব্যবসা বাণিজ্য আগের মতো স্বাভাবিক হবে বলে আমাদের বিশ্বাস। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।